আমের সিজন শেষ হওয়ার আগে আগে যারা ফ্রিজে আম সংরক্ষণ করে রাখতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি প্রতি বছরই কিছু আম ফ্রিজে সংরক্ষণ করে রাখি, কারণ আমার বাসার সবাই আম পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে কয়েকটা পদ্ধতিতে আম সংরক্ষণ করে আপনাদেরকে দেখাবো, যেভাবে ডিপ ফ্রিজে আপনারা আম সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারেন। আমি সবসময় এভাবেই সংরক্ষণ করি। আমের সিজন প্রায় চলে যাচ্ছে, তো আজকে অনেকগুলো আম নিয়ে আসছে। তো এখান থেকে আমি কিছু কিছু ভালো ফ্রেশ আম দেখে দেখে আর কি সংরক্ষণ করতেছি। আর সংরক্ষণ করার জন্য কিন্তু প্রথমে আপনি ভালো একটু শক্ত টাইপের আমটা নেবেন, একেবারে নরমও না, আবার যে আমগুলো একেবারে নরম হয়ে গেছে ওইগুলো নেওয়া যাবে না। দেন আমি এখন আমগুলো সব ভালো করে ওয়াশ করে নিব। আর যে কোনো ফল কাটার আগে, খাওয়ার আগে আমি কয়েক ঘন্টা পানিতে এগুলো ডুবিয়ে রাখি। তো এইভাবে আমটার গায়ে অনেক পরিমাণে ময়লা ছিল, আমি এগুলো এভাবে ওয়াশ করে দেন কয়েক ঘন্টা পানিতে ডুবিয়ে রাখবো। আজকে কয়েকটা পদ্ধতি দেখাবো আপুরা, কিভাবে সংরক্ষণ করতে পারেন। আপনারা আস্ত আমও সংরক্ষণ করতে পারেন বা কেটেও সংরক্ষণ করতে পারেন। আমি কিভাবে সংরক্ষণ করি, আমি কয়েকটা পদ্ধতি অবলম্বন করে আমটা সংরক্ষণ করে থাকি। তো আপনাদের সাথে আজকে সেই ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যান আর একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আমি সবগুলো আম দেখেন কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে উঠিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো আম পানিটা ঝরে গেলে দেন আপনাদেরকে দেখাবো। আর পানিটা অবশ্যই আমের গায়ে কোনো পানি রাখা যাবে না। দেন আমি শুকনা কাপড় দিয়ে সুন্দর করে আমগুলো সব মুছে তারপরে সংরক্ষণ করি। আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে আমের গায়ে পানি আছে, আমি এখন শুকনো কাপড় দিয়ে আমগুলো মুছে মুছে দেন একটা বক্সের মধ্যে আজকে সংরক্ষণ করব। আমি কয়েকভাবেই সংরক্ষণ করে থাকি। বক্সের মধ্যে সংরক্ষণ আমি এটা আপনারা চাইলে উপরে সোলকাটা সিলেও সংরক্ষণ করতে পারেন। আমি এই যে একটা বক্সে একটা পেপার বিছিয়ে এভাবেও করি। আর আপনারা চাইলে একটা একটা আম নিয়ে আপনারা আলাদা আলাদা পেপার মুড়িয়ে দেন পলিতে রাখতে পারেন। দুইটা সিস্টেমই বলে দিলাম। আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, জুস করে, মানে ব্লেন্ডারে জগে জুস করে দেন বোতলে ভরেও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। পরবর্তীতে এটা জুস হিসেবে খাওয়া যাবে। আমি এই প্রকারই করে থাকি। আর আরেকটা পদ্ধতি কেটে সংরক্ষণ করে থাকি, সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করব। কেটে সংরক্ষণ করলে অবশ্যই শক্ত টাইপের একটু আমটা নেবেন, একেবারে নরম আমটা কিন্তু পরে খেতে ভালো লাগে না। একদম শক্ত শক্ত আমটা এভাবে কেটে দেন এয়ারটাইট বক্সে ভরে তারপরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আমি এভাবে সবসময় করে থাকি। আজকের ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আপনারা কে কীভাবে সংরক্ষণ করেন ওটাও আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন, আবার আস্ত আস্ত ছিলে দেন বক্সে ভরে এভাবেও করতে পারেন। আমি এভাবেও মাঝে মাঝে এই তিনটা পদ্ধতি আমি সবসময় অবলম্বন করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।